তো এত টাকা নিয়ে আপনি সেবা বলছেন কিভাবে? ভালো প্রশ্ন করেছেন। আসলে 16 বছর জেল খেটেছি তো। 16 বছর জেল খেটেছেন কেন? হ্যাঁ, জেল খেটে এখানে এসছি আর কি। পেয়ারা আছে, সবেদা আছে, আচ্ছা ওদিকে ডালিম দেখুন কত বড় ডালিম হয়ে আছে। আচ্ছা। মন্দির চত্বরের পার্ক, হ্যাঁ হ্যাঁ সামনে মন্দির আছে। হ্যাঁ এটা হচ্ছে মাছের জায়গা করা ছিল, মানে কালারিং ফিশ ছিল। হ্যাঁ হ্যাঁ। তো আমরা যেটা পরিকল্পনা করেছি এই মাছটা। আচ্ছা, দুবেলা কি ব্রাহ্মণ ঠাকুর আসেন? হ্যাঁ, দুবেলায় পুরোহিত মশাই। দুবেলা পুজো হয়। আচ্ছা, আপনাদের বিশেষ পুজো কোন কোন দিন হয়? রাধাকৃষ্ণ ঠাকুর আছে, জন্মাষ্টমীতে নিশ্চয়ই হয়। জন্মাষ্টমীতে হয়, রাস পূর্ণিমায় হয়, রাস পূর্ণিমায় দোলযাত্রায় হয়েছে, আচ্ছা রথযাত্রায় হয়েছে। আচ্ছা। এটা আপনাদের G+2 বিল্ডিং। নতুন যে প্রজেক্টটা হবে সেটা G+3। G+3 নতুন যে প্রজেক্টটা হবে সেখানকার ল্যান্ডটা একটু দেখা যাবে? হ্যাঁ চলুন। মানে যতদিন না নতুন প্রজেক্ট চালু হচ্ছে এখানে আপনারা চাষবাস করেছেন, তাই তো? করেছিলাম, হ্যাঁ। আচ্ছা, টমেটো হয়ে আছে প্রচুর? টমেটো প্রচুর বেরিয়েছে, মানে ধরে নিন 1 বস্তা 2 বস্তা টমেটো অলরেডি বের করা হয়ে গেছে। বুঝতে পেরেছি। তারপরেও এত গাছে রয়েছে। কিন্তু যখন আপনাদের টমেটোটা হয়েছে তখন টমেটোর দাম 10 টাকা কিলো। হ্যাঁ, তখন দাম কমে গেছে। বুঝতে পেরেছি। না, আপনাদের জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে সাউথ ফেসিং? হ্যাঁ, এদিকটা সাউথ ফেসিং। 10/14 এগুলো সব সাউথ ফেসিং রুম যেগুলো আছে। সাউথ ফেসিং যে ব্যালকনি, কোন দিকটা? এদিকটা সাউথ। আচ্ছা, ওকে। দেখুন সাউথের দিকে ব্যালকনি রয়েছে সব। হ্যাঁ। কেউ যদি ভিডিও দেখার পরের দিনই আপনাকে ফোন করে বুকিং করতে চায়, তার কি বুকিং নেবেন? একদম একদম। আচ্ছা, আমরা বুকিং এই মানে আপনার থ্রু দিয়ে আমরা এই রিকোয়েস্টটা করছি যে আপনার এই এনিওয়ার চ্যানেলে এই ভিডিওটা দেখার পর তারা যেন যত শীঘ্রই যোগাযোগ করে। কারণ অলরেডি কিন্তু যারা এই বিল্ডিংয়ের জন্য এনকোয়ারি করতে এসেছিল তারা এখানে রুম পাননি তাদের পছন্দ মতো। তো এবং যেহেতু ওখানে রেটটাও একটু কম আছে, অলরেডি কিন্তু বেশ কিছু 15 থেকে 20টা রুম কিন্তু আমাদের ভার্বালি বুকিং হয়ে গেছে। তো সেই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি পারেন, কারণ এখন পুরো অ্যামাউন্ট দিয়ে বুকিং করবার ব্যাপার নেই, শুধু 20% অ্যামাউন্ট দিলেই হবে। তো আপনারা বুকিংটা যত তাড়াতাড়ি পারেন করে নিন। মিনিমাম কত অ্যামাউন্ট দিয়ে সে বুকিং করতে পারবে? টাকার অ্যামাউন্টটা বলুন। 20%, মানে ধরুন বড় মাছ এরা আনে না দেখেছি, যেটা আমাদের দরকার সেইটাই আনে, প্লাস ডেলি 1 কার্টুনি করে দই দেয় এরা। আচ্ছা, টক দই দেয়। তারপরেতে ফল দেন, আজকালকার দিনে 3 রকমের ফল দেন উনি। তারপরেতে ব্যবস্থা লাঞ্চে 3 রকমের প্রায় সবজি, ডাল এবং বাসমতি চালের ভাত। আর 9টা থেকে 9:30টায় ব্রেকফাস্ট হয়। ব্রেকফাস্টে রুটি, সবজি, ডিম সেদ্ধ, কলা, আর সঙ্গে চাও থাকে, স্যালাড থাকে। আছে গ্লুকোমিটার, আচ্ছা, পালস অক্সিমিটার আছে, এখানে ওষুধ আছে, প্রেসারের যন্ত্র আছে। খাবারের পাতে অমৃত স্বাদ, তৃপ্তিতে ভরে মন, রাধা মাধবের মন্দিরে কাটে ভক্তি ভরাক্ষণ। আকাশে নয় মাটিতে হেথায় রামধনু আজ হাসে, শান্তি মেলে ভক্তি মেলে হেথায় প্রতিটি নিঃশ্বাসে। বাড়িতে যদি হারিয়ে যায় শান্তি আর সুখ, রামধনুতে ফিরবে হাসি, মুছবে মলিন মুখ। বাইরে থাকুক অস্থিরতা, এখানে শুধুই শান্তি, রাধা মাধবের পায়ের তলায় ঘুচবে মনের ক্লান্তি। রাস পূর্ণিমা বা দোলযাত্রা এই সমস্ত যখন প্রোগ্রামগুলো হয় তখন এখানে কীর্তনও অ্যারেঞ্জ করা হয়। আচ্ছা, আপনাদের দাদার থেকে শুনেছিলাম বাউল কেউ একজন আসতেন প্রতি 3 মাস ছাড়া বা এরকম কিছু একটা হবে, তাই তো? তিনি কি এখনো আসেন? আসেন। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যখন প্রথম ভিডিওটা দিয়েছিলেন তারপর আমাদের অনেক এনকোয়ারি হয়েছে এবং 1 বছরের মধ্যেই প্রায় সম্পূর্ণই ভরে গেছে। এখন আমার 18টি। হ্যাঁ, এখানে থাকতে খরচ আছে কিন্তু ভিডিও দেখতে নয়, কাজেই ভিডিওটা পুরোটা দেখবেন। এখানে বৃদ্ধ বৃদ্ধারা থাকেন বটে, কিন্তু এটাকে আমি বৃদ্ধাশ্রম বলবো না, এটা একটা লাক্সারিয়াস সিনিয়র লিভিং হোম, রামধনু গোল্ড এজ হোম, যেটার ভিডিও আপনারা আমার চ্যানেলে এনিহোয়ারে প্রায় প্রত্যেকেই দেখেছেন। তাহলে আজকে আবার এখানে আমি কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এর আগে এখানে অনেক সিট খালি ছিল, কিন্তু আমি প্রথমবার ভিডিও ছাড়ার পরে সেই খালি সিটগুলো সব ভর্তি হয়ে গেছে। কিন্তু যারা আমার প্রথমবারের ভিডিওটা দেখেছেন তারা প্রায় প্রত্যেকেই জানেন যে এখানে আরেকটা
4তলা বিল্ডিং নির্মাণের প্ল্যানিং ছিল বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, যেখানে বৃদ্ধ বৃদ্ধারা বয়সের শেষ দিকটায় শান্তিতে জীবন কাটাতে পারবেন। তো সেই জায়গার জন্য কাজ চালু হতে চলেছে আগামী এপ্রিল মাসে, যেখানে বুকিং চালু হয়ে গেছে। কিন্তু খরচ কত, বুকিংয়ের জন্য আপনাকে কত দিতে হবে, খাবার দাবার ভালো তো, কি কি ফেসিলিটি পাবেন, এখানকার ফোন নাম্বার কত ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি ইনফরমেশান পেতে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে, যেখানে ভিডিও দেখতে আপনাদের একটা টাকাও খরচ হবে না। যাই হোক দর্শক বন্ধুরা, ছবির মতো এরকম আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে পেতে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ, সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। শুরুতেই ঘর দেখে নিন, যেখানে বড় বড় রুমে একটা করে বড় এলইডি টিভি, মাথার ওপরে এসি ও পাখা সহ বড় একটা করে 6-7 বেড আপনার হতে পারে, যেখানে দেওয়াল থেকে ছবি সবই প্রিমিয়াম কোয়ালিটির, যেখানে দুজনের বসার সোফাও প্রিমিয়াম কোয়ালিটির, যেখানে বিছানার পাশের ছোট্ট টেবিলটাও আপনার নজর কাড়বে, যেখানে ফ্লোটিং ক্যাবিনেটের পাশেই রয়েছে বড় সড়ো ওয়ার্ড্রোব, যেখানে বেডরুমের পাশেই ঝাঁ চকচকে অ্যাটাচ টয়লেট রয়েছে, যা পুরোপুরিভাবে সিনিয়র ফ্রেন্ডলি, যেখানে গিজার, এক্সস্ট ফ্যান, ওয়াল ফ্যান থেকে ইটালিয়ান কালেকশন ওয়েস্টার্ন কোমোড ও অ্যান্টি স্কিড ম্যাট সমস্তই রয়েছে, যেখানে বাথরুমের আয়নার উপরে স্পটলাইটও দেখতে পাবেন। তবে শুধু বাথরুম বা ঘর নয়, ঘরের বাইরে বেরোলেও আপনি একই রকমভাবে অবাক হবেন। অপরূপ ছবির মতো সুন্দর সবুজে মোড়া রামধনু আপনার নজর আটকে দেবে। এটা সবুজ রামধনু, যেখানে ঘরদোর বা বাগান শুধু নয়, মন্দিরটাও ছবির মতোই, যেখানে মূল দরজা দিয়ে প্রবেশ করে আপনার ডান দিকেই রাধা মাধবের দর্শন পাবেন। চলুন ঘুরে নিই বৃদ্ধাবাস, কথা বলে নেব এখানকার ম্যানেজার বাবুর সাথে, আর জেনে নেব কি নতুন হতে চলেছে এখানে। নমস্কার দর্শক বন্ধুরা, ইনি শতদল সেনগুপ্ত বাবু। এই যে রামধনু গোল্ডেজ হোম আছে, যেটা একটা লাক্সারিয়াস সিনিয়র লিভিং হোম, আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সিনিয়র লিভিং হোমের বিল্ডিং, তো সেখানকার ইনি ম্যানেজার। কিন্তু আজকে এখানে আসার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে এনাদের যে খালি জায়গাটা পড়ে রয়েছে, সেখানে একটা নতুন প্রজেক্ট হতে চলেছে, সেটাও আর একটা সিনিয়র লিভিং হোমের একটা বিল্ডিং হবে। পুরানো বিল্ডিংটা যেরকম G+2, সেটা হতে চলেছে G+3, 4তলা বিল্ডিং। সেখানে অন্যান্য অ্যাক্টিভিটিও থাকছে। এজেড বাবা মা যারা, তারা নিশ্চিন্তে এখানে জীবনের বাকি সময়টুকু আরামে কাটাতে পারবেন। তো এটা একটা লাক্সারিয়াস সিনিয়র লিভিং হোম। তো চলুন সেই ব্যাপারটা তো দেখবই। এনাদের যে প্রথম প্রজেক্ট যেটা ছিল, যেটা আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা আর একবার আপনাদের একটু ছোট করে দেখাতে চলেছি। তো প্রথমে সেটা দেখাবো এবং তারপরে এনাদের যে নতুন প্রজেক্ট যেটা হতে চলেছে, কি কি প্ল্যানিং রয়েছে, সমস্ত কিছু আপনাদের বিশদে বলবো এবং দেখাবো। সুতরাং সঙ্গে থাকুন। এই সিনিয়র লিভিং হোমের যে চত্বরটা, সেটা এই শতদল সেনগুপ্ত বাবুর সাথে ঘুরে ঘুরে দেখে নেব। দাদা, এটা আপনাদের গোল্ডেজ হোমের মেন এন্ট্রান্স, তাই তো? মেন এন্ট্রান্স এটা। আচ্ছা, আপনাদের এদিকের রাস্তাটা কোথায় গেছে? এইদিকে রাস্তা সোজা যাচ্ছে দেবক মোড়। দেবক মোড়, হ্যাঁ। আচ্ছা, এটা থেকে ডান দিকে গেলে আপনি সোজা নৈহাটি স্টেশন চলে যাবেন। আচ্ছা, আর নৈহাটির বড় মায়ের কাছে যদি যাই, এটা দিয়েই যেতে হবে? নৈহাটি স্টেশনটা টপকালে ওপারেই বড় মা। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে নৈহাটি স্টেশন হলো 4 কিলোমিটার। আচ্ছা, আর ওখান থেকে টপকে ধরুন আর 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, প্রায় 5 কিলোমিটার। আচ্ছা, আর আপনাদের এদিকটাই কি আছে? এদিকে একটা নাইস পার্ক বলে একটা পার্ক আছে, বড় পার্ক। এদিকে নাইস পার্ক? হ্যাঁ। আচ্ছা, ওটা কি এখানকার ল্যান্ডমার্ক? এটা ল্যান্ডমার্ক। ওকে। নাইস পার্ক স্টেশন থেকে বললে যে কোনো অটো, টোটো, বাস সব নিয়ে চলে আসবে আপনি। আচ্ছা, মানে স্টেশন থেকে যদি বলি নাইস পার্কের কাছে রামধনু গোল্ডেজ হোম যাব, প্রত্যেকে নিয়ে নাইস পার্ক বললেই নিয়ে আসবে। নাইস পার্ক বললেই নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, চলুন দাদা রামধনুর ভিতরে যাই। নমস্কার দাদা। দাদা, এটা আপনাদের সিকিউরিটি রুম? সিকিউরিটি রুম। আচ্ছা, পাশে? সিকিউরিটির পাশে এখন আপাতত গোডাউন রুম করা আছে। আচ্ছা, এই গোডাউনটা এখানে গ্যারেজ পার্কিং এর জায়গা হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে। দেখুন এখানে ফুল গাছ লাগানো আছে,
কিছু ফলের গাছ আছে, আচ্ছা, কি কি ফল আছে? পেয়ারা আছে, সবেদা আছে, আচ্ছা ওদিকে ডালিম দেখুন কত বড় ডালিম হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ অনেক বড় ডালিম হয়ে আছে। ঠিক আছে, এর আগে তো দেখিয়েছি গাছগুলো, ভিতরে আর হ্যাঁ। যাচ্ছি না। এটা আপনাদের কি আছে? লেবু গাছ আছে। এইটা কি আছে সামনের এইটা? আচ্ছা, এটা একটা পাখির জায়গা ছিল, পাখিরালয়। হ্যাঁ পাখিরালয় ছিল। আচ্ছা, এখন কি পাখি আছে? না, পাখিটা এখন দিয়ে আসা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সামনে মন্দির আছে, হ্যাঁ মন্দিরে সকাল সন্ধ্যা দুবেলায় সন্ধ্যারতি, সকালেও পুজো হয়, সন্ধ্যাবেলাও পুজো হয়, আর সন্ধ্যাবেলা মেনলি সন্ধ্যারতি হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি থাকলে আজ দেখতে পারবেন। আমি তো আছি আজকে সন্ধ্যে পর্যন্ত, হ্যাঁ, তাহলে সন্ধ্যারতি দেখেই যাব। সন্ধ্যারতি হয় এখানে, সবাই বসে পুজোর সময়। আচ্ছা আচ্ছা, আর এইটা কি আছে সামনে, এটা একটু দেখা যাবে? এটা এটা হচ্ছে মাছের জায়গা করা ছিল, আচ্ছা। মানে কালারিং ফিশ ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যেটা পরিকল্পনা করেছি, এই মাছটা এই জায়গাটাকে বুঝিয়ে এখানে বসার জায়গা করে দেবো। আচ্ছা মানে এইরকম যেরকম বাগান আছে, হ্যাঁ, হ্যাঁ। একটা সুন্দর ডেকোরেটেড বাগান থাকবে, হ্যাঁ হ্যাঁ, যার উপরে শেড দেওয়া থাকবে, আচ্ছা শেডেড বাগান থাকবে। আচ্ছা আচ্ছা। আপনাদের এখনো তো মাছ ছাড়া আছে দেখতে পাচ্ছি, মাছটা জমা এখনো জলে যাতে মশা না হয়, তাই তো? দু একটা মাছ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় মাছ রয়েছে। আচ্ছা, বাহ, জায়গাটা খুব সুন্দর। আচ্ছা দাদা, এইটা আপনাদের পার্ক চত্বর, তাই তো? হ্যাঁ, এখানে এখানে দোলনা আছে। দোলনা আছে। হ্যাঁ, এখানে ধরুন হাঁটার জন্য সাইড দিয়েও জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে বসারও জায়গা আছে। আচ্ছা, মানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করে লোকে? করে, এবং বিকালবেলা ধরুন হাঁটাহাঁটি করার পর এখানে এসে বসলে প্রচুর হাওয়া থাকে, যখন হ্যাঁ, হ্যাঁ। হাওয়া থাকে প্রচুর হাওয়া থাকে। এখনই হাওয়া দিচ্ছে প্রচুর। এই পাঁচিল ঘেরা যে চত্বরটা দেখছি, এটা আপনাদের, তাই তো? হ্যাঁ, এই অবধি আমাদের এরিয়া। হ্যাঁ হ্যাঁ, এরপরে দেখুন আমাদের এটা তো ফার্স্ট প্রজেক্ট, হ্যাঁ এরপরে সেকেন্ড প্রজেক্টটা ওপাশে হচ্ছে। হ্যাঁ, আর ওটার পরের জন্য আমাদের এই জমিটা কথাবার্তা চলছে, আচ্ছা, এই পাশের জমিটা? পাশের জমিটা। এখানে একটা পুকুর, আম গাছ নিয়ে আচ্ছা, এই জায়গাটায় একটা পরিকল্পনা আছে, জায়গাটা পেলে হ্যাঁ ওই মাছ চাষ করে এখানে যারা থাকবে, ধরুন পুকুরটা বাঁধিয়ে আচ্ছা, এই মানে জায়গাটা একটা এই সুন্দর জায়গাটা মতো করে- আপনাদের নেবার প্ল্যানিং চলছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। এইটা আপনাদের ফার্স্ট প্রজেক্ট যেটা? এইটা ফার্স্ট প্রজেক্ট, এইটা ফার্স্ট প্রজেক্ট। এটা পুরোটাই প্রিমিয়াম। আচ্ছা, আর এটা হচ্ছে আপনাদের মন্দির? মন্দির। ঠিক আছে, মন্দিরটা আলাদা মন্দিরটা করে- আপনাকে আমি দেখিয়ে দেবো পরে। এরপরে যখন সন্ধ্যারতি হবে হুম, তখন দেখবেন ওটার একটা আলাদা গেট আপ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সবাই এখানে বসে থাকে, লাইট জ্বলে, সন্ধ্যারতি হয়। আচ্ছা, দুবেলা কি ব্রাহ্মণ ঠাকুর আসেন? হ্যাঁ, দুবেলায় পুরোহিত মশাই। দুবেলা পুজো হয়। এটা আপনাদের G+2 বিল্ডিং, নতুন যে প্রজেক্টটা হবে সেটা G+3? G+3, G+3, আচ্ছা। G+3 হবে, এবং নিচের যে পোর্শনটা মানে গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম থাকবে না। গ্রাউন্ড ফ্লোরে মেনলি ওই ধরুন অফিস রুম, ডক্টর চেম্বার, তারপরে আপনার কমন রুম, লাইব্রেরি রুম, আচ্ছা কিচেন room, রুম আছে, games room। হ্যাঁ গেমস রুম, আচ্ছা, মানে কিচেন অ্যাক্টিভিটি সেগমেন্টগুলো পুরোপুরি নতুন প্রজেক্টের সাথে হবে গ্রাউন্ড একদম ফ্লোরে? একদম। এখানে এবং এখানে যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ, সেগুলো সব শিফটেড হয়ে এখানে গ্রাউন্ড ফ্লোরে চলে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তখন আমার এখানেও কিছু রুম বেরিয়ে যাবে, হুম হুম, আর ওই জিনিসগুলো আরো বড় আকারে এখানে রুম পাওয়া যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আপাতত আপনাদের গ্যারেজ, হ্যাঁ, আর এইটা আপনাদের ফার্স্ট প্রজেক্ট? এটা ফার্স্ট প্রজেক্ট। ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, নতুন যে প্রজেক্টটা হবে সেখানকার ল্যান্ডটা একটু দেখা যাবে? হ্যাঁ, চলুন। এটা জেনারেটর আছে, আচ্ছা, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকিং আপ আছে এখানে। সেকেন্ড প্রজেক্ট আমার যখন শুরু হবে, এখানে হবে? এই ওয়ালটার পর থেকে হ্যাঁ। একদম ওই ওয়াল অবধি। আচ্ছা, ওই ওয়াল পর্যন্ত, প্লাস আপনাদের এবং এই যে, এটাকে ঘুরে আবার ওই পাশে গিয়ে এই বিল্ডিং এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা অফিস, ওটা রান্নাঘর, আর এদিক দিয়ে আবাসিকদের ওঠার জন্য সিঁড়ি এবং লিফট। সিঁড়ি এবং লিফট। লিফট। আর এইটা আপনাদের নতুন প্রজেক্টের জায়গা? নতুন প্রজেক্টে এখানে ওই রান্নাঘরটা আরো বড় হয়ে যাবে, আচ্ছা, ডাইনিং হবে, স্টোর রুম হবে, লিফট হবে মাঝখান থেকে, মানে ওখান থেকে স্টার্ট হয়ে হ্যাঁ হ্যাঁ, এই পাশে বিল্ডিং হয়ে ঘুরে আবার ওর সঙ্গে অ্যাড হয়ে যাবে। আচ্ছা। আপনাদের দক্ষিণ দিক কোনটা তাহলে? এটা হলো সাউথ। এটা সাউথ, মানে যে বিল্ডিংটা হবে সেটা হচ্ছে দক্ষিণ খোলা? হ্যাঁ। আচ্ছা, কটা রুম হবে সেরকম কোনো প্ল্যানিং? 12টা করে রুম হবে, 12টা করে এক একটা ফ্লোরে? G+3, G+3 হলে 48টা। 48টা, তার মধ্যে 36টা রুম আবাসিকদের জন্য, আবাসিক। তাই তো? আচ্ছা, ঠিক আছে। এদিকের জায়গাটাও আপনাদের এই টিন দিয়ে ঘেরা যেটা? হ্যাঁ। আচ্ছা,
এই পাঁচিল ঘেরা পর্যন্ত এটা আপনাদের, আর এই টোটাল চত্বরটায় নতুন প্রজেক্টের জন্য কাজ টোটাল চালু হবে। চত্বরটাই নতুন প্রজেক্টের আওতার মধ্যে আচ্ছা পড়ছে। আচ্ছা আচ্ছা। পালং শাক লাগানো আছে, মটরশুঁটি আছে, পালং শাক আছে, লাল শাক আছে, লাল শাক আছে, টমেটো আছে। ভেন্ডি আছে, টমেটো আছে, হ্যাঁ ফুলকপি, বাঁধাকপি ছিল। আচ্ছা, আপনাদের বাঁধাকপি বেশ বড় বড় বাঁধাকপি হয়ে আছে। হ্যাঁ, মানে যতদিন না নতুন প্রজেক্ট চালু হচ্ছে এখানে আপনারা চাষবাস করেছেন, তাই তো? করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, টমেটো হয়ে আছে প্রচুর। টমেটো প্রচুর বেরিয়েছে, মানে ধরে নিন 1 বস্তা 2 বস্তা টমেটো অলরেডি বের করা হয়ে গেছে। বুঝতে পেরেছি। তারপরেও এত গাছে রয়েছে। কিন্তু যখন আপনাদের টমেটোটা হয়েছে হ্যাঁ, তখন টমেটোর দাম 10 টাকা কিলো। হ্যাঁ, তখন দাম কমে গেছে। বুঝতে পেরেছি। না, আপনাদের জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে সাউথ ফেসিং। হ্যাঁ, এই দিকটা সাউথ ফেসিং। রামধনু শুধু বৃদ্ধ বৃদ্ধাদের খাওয়া দাওয়া নয়, নজর রাখে তাদের নিরাপত্তার দিকেও। আর এই কারণেই সিঁড়ির ধারে গ্র্যাব রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে যারা সিঁড়ি দিয়ে উঠতে চাইছেন না, তাদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থাও, যার পাশেই রান্নাঘর। ট্রাসি দিদি, কত বছর ধরে রান্না করছেন এখানে? এখানে আমি এই 8 মাস। 8 মাস। আচ্ছা, তো আপনারা কি দুজন অল্টারনেট করে রান্না করেন, তাই তো? কজন রাঁধুনি আছেন আপনারা? আমরা দুজন আছি, আমার লেবার আছে, মানে সঙ্গে যে থাকে। আচ্ছা, লাঞ্চে কি কি হয়েছে সেটা বলুন। আচ্ছা, দুপুরবেলা ডাল হয়েছে, হ্যাঁ, আর উচ্ছে ভাজা হয়েছে। ডাল, উচ্ছে ভাজা। হ্যাঁ, হ্যাঁ, আর মাছের ঝোল হচ্ছে, বাটা মাছের ঝোল। হ্যাঁ, আচ্ছা, বাঁধাকপি হয়েছে, হ্যাঁ। বাঁধাকপির ঘন্ট, লায়ের ঘন্ট। আচ্ছা, আর আর একটা সবজি হবে, সেটা পাঁপড় ভাজা হবে, হ্যাঁ, চাটনি হয়েছে। কিসের চাটনি? দই থাকে, টক দই সঙ্গে। আচ্ছা, কিসের চাটনি হয়েছে? টমেটোর চাটনি। টমেটো। আর কি ডাল? ডাল মুসুর ডাল হয়েছে। মুসুর ডাল। হ্যাঁ, আচ্ছা। ধনে পাতা দিয়ে একদিন খেয়েছিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ বলেছিলেন ডালটা খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। খুব সুন্দর হয়েছে। আপনাদের রান্না ওইটাই প্রত্যেকটাই সুন্দর ছিল। দিদি, সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কি কি করেন আবাসিকদের জন্য? মানে খাবার যে ডেলি রুটিনটা সেটা বলুন। ঠিক আছে, সকাল 7টা থেকে 7:30টায় চা হয়, বিস্কিট। হ্যাঁ, আর 9টা থেকে 9:30টায় ব্রেকফাস্ট হয়। ব্রেকফাস্টে রুটি, সবজি, ডিম সেদ্ধ, কলা, আর সঙ্গে চাও থাকে, স্যালাড থাকে। তারপর 1টা থেকে 1:30টায় লাঞ্চ, 5টায় চা, আর বিকালের টিফিন চা, এটা হয়ে গেল। চা, স্ন্যাক্স। হ্যাঁ। তারপরে সন্ধ্যাবেলায় আবার একবার চা হয়। 8:30 থেকে 9টার মধ্যে ডিনার দেওয়া হয়। সেখানে রুটি থাকে, 2টো সবজি, ভাজা, মিষ্টি থাকে। আচ্ছা, যে মিষ্টি খায় মিষ্টি। কেউ ভাত খেতে চাইলে? হ্যাঁ, ভাত খেতে চাইলে ভাত হয়। ছানা থাকে আর ভাজা থাকে। আর আপনাদের কোন দিন নিরামিষ হয়? নিরামিষ শনিবার আর মঙ্গলবার নিরামিষ। শনি মঙ্গল নিরামিষ। আচ্ছা, সপ্তাহে একদিন চিকেন হয়, একদিন ডিম হয়, হ্যাঁ, আর বাদবাকি দিন মাছ হয়। মাছ হয়। আচ্ছা, মাছটাও কি ঘুরিয়ে ফিরিয়ে হয়? হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে হয়। ঘুরিয়ে ফিরিয়ে হয়। ঠিক আছে, খুব ভালো থাকুন। কথা বলে ভালো লাগলো। নমস্কার। ঠিক আছে, নমস্কার। ওয়েলকাম। এখানে কি আপনি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি বসুন। আমি একা। I've lost my wife about 8 years before. আচ্ছা। On 2018 I have lost my wife. ঠিক আছে, আপনাকে দু একটা প্রশ্ন করতে পারি তো? ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমি মিস্টার কমল দাস। আচ্ছা, তো কি করতেন আগে? I am a retired Air Force personnel. আচ্ছা আচ্ছা I have served my country now 30 years. আচ্ছা, ওকে। কবে রিটায়ার করেছেন? কদিন হলো? গোয়িং টু বি 15। আমি রিটায়ার করেছি 2011-তে। 2011। আচ্ছা, এর আগে কি কোনো সিনিয়র লিভিং হোমে ছিলেন? না, এটাই this is the first first time? time. Actually, I am in nuclear family. হ্যাঁ। I have lost my wife, only one son. আচ্ছা He is married.
হ্যাঁ সো বৌমা, ছেলে অ্যান্ড আমার একটা গ্র্যান্ড চিলড্রেন আছে, 4 মেম্বার। আচ্ছা, আর বাকিদের সাথে আপনার যোগাযোগ আছে ঠিকঠাক? মোটামুটি যোগাযোগ মোটামুটি আছে। যোগাযোগ আছে। এখানে কেমন আছেন? এখানে খুবই ভালো আছে। আচ্ছা, আর কতদিন হলো এখানে আছেন? আমি জাস্ট 1 জানুয়ারি আমি এন্টার্ড। ও ছেলে অ্যাকচুয়ালি আগে বাইরে থাকতো, এখন তো জানেন সকলেই ছেলেমেলে বাইরে থাকে। তারপরে ও ইন্ডিয়া চলে আসে, এসে এখানে টাটায় একটা ভালো পজিশনে আছে, কিন্তু এখন কোম্পানি বলছে ওখান থেকে চলে যেতে হবে। সেখানে দেখলাম ইট ইজ বেটার টু হ্যাভ এ অল্টারনেটিভ। তারপরে ওইটা দেখতে দেখতে আমি বেশি দেখিনি, ওরা যেমন হাজার হাজার, আমি একটা কি দুটো দেখেছি, এটাই ভালো লেগেছিল। এখানকার কোন ব্যাপারটা আপনার বেশি ভালো লাগে? এখানে কতগুলো জিনিস আমি ক্লিয়ারলি বলতে চাই। এখানে যে স্টাফ আছে দে আর ভেরি গুড, ওয়েল বিহেভড। আচ্ছা, কতগুলো জিনিস খুবই ভালো এখানে। মোস্ট প্রপারলি আমরা যারা আছি অল আর অ্যাভব 70। সো খাওয়া দাওয়া যে রিকোয়ারমেন্ট আছে, বাড়িতে থাকলে যতই বলা হোক, যারা কাজ করে রান্না করে তারা এতটা করে না, কিন্তু এখানে যে খাওয়া দাওয়াগুলো হয় ইট ইজ নাইসলি, আমাদের যতটা দরকার ততটাই ঝাল টাল দেওয়া হয়। আমাদের এই বয়সে তো খুব একটা কোয়ান্টিটি দরকার নেই, কোয়ালিটি দরকার। কোয়ালিটি দরকার এবং মাঝে মাঝে মুখরোচক ভ্যারাইটি দরকার। এই যে আইটেমগুলো ওরা দেয় প্রত্যেক দিন, বলতে গেলে 3 রকম সবজি থাকে, আচ্ছা, প্লাস একটা মাছ থাকে। আচ্ছা, সেটাও মানে সিলেক্টেড, খুব বড় মাছ এরা আনে না দেখেছি, যেটা আমাদের দরকার সেইটাই আনে। প্লাস ডেলি 1 কাটুরি করে দই দেয় এরা। আচ্ছা, টক দই। টক দই। এই জায়গাটা আপনার বাড়ির থেকে কতটা আলাদা বলে মনে হয়? দেখুন, আজকাল তো বুঝছেনই যে নিউক্লিয়ার ফ্যামিলি, যা বললাম, ছেড়ে এখান থেকে বোম্বে চলে যাবে 3-4 দিনের মধ্যে। আর আমার যে বৌমার নাতনি আছে, টাইম বিং যেতে পারছে না, বাচ্চারা স্কুলে পড়ে। কিন্তু আমি আগের থেকেই এই জন্য খুঁজছিলাম যে যেন একটা ভালো জায়গা পাওয়া যায়, সেই জন্য এটা জায়গা পাওয়াতে আমি সিলেক্ট করে নিলাম। আর এটা কি হয়েছে, আপনি যতই বলে এটা গ্রাম নয়, এটা ইন বিটুইন। নয়াটি ধরুন রেলওয়ে স্টেশন কাছে, এখান থেকে আপনি যেদিকে খুশি যেতে পারেন, যোগাযোগ ব্যবস্থাও ভালো, পরিবেশটাও গ্রাম্য পরিবেশ, প্লাস কাছাকাছি মোটামুটি জায়গাও রয়েছে। আর এখানে যারা আছে এরা অল দ্য ওয়ে আমাদের হেল্প করে। তখন ওষুধ আনতে হবে, যেতে গেলে না কাকু দাও, they'll go and bring it, কোনো প্রবলেম নেই। তবে এখানে ধরুন ডাক্তারের দিকেও ওয়ান্স ইন আ মান্থ বাইরে থেকে ডাক্তার এসে নর্মাল চেক আপ করা। মানে এনাদের কোনো সাজেশন দেবেন যে এটা আরেকটু বেটার হলে ভালো হতো? আমি সাজেশন দিতে চাই না, এভরিথিং ইজ অ্যাকসেপ্টেবল ফর মি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন আর এইভাবেই হাসি খুশি থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার। ধন্যবাদ। নমস্কার দিদি। নমস্কার। কি নাম আপনার? আমার নাম ইন্দিরা সরকার। ইন্দিরা সরকার। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমি জন্মেছি উড়িষ্যা পুরীতে। আচ্ছা। আর আমার যেহেতু প্রফেশনালি আমি ডাক্তার বলে আমার প্রথম জীবনের চাকরিটা হচ্ছে হরিয়ানার রোহতকে। আচ্ছা। বিয়ের আগে। তারপরে বিয়ে করে দিল্লি থেকে আমি অনেক জায়গায় মানে মোটামুটি ঘুরে লাস্টলি নীলাচল বলে একটা ছিল কমপ্লেক্স, ওখানে আমি 1999-এ ফ্ল্যাট কিনে ঢুকেছিলাম। আচ্ছা। তারপরে ডিউ টু সাম রিজন আমার ছেলে কিনেছে বেলেঘাটা। আচ্ছা। বিল্ডিং মোড়ের কাছে, ওই অ্যাপোলো হসপিটাল বাইপাসের ওপরে এক লাইনে আছে মণিকরণ। ওখানে আমি একটা ফ্ল্যাটে আমার ছেলের সঙ্গে থাকতাম। আমি এই 10 বছর বোধহয় লাস্ট, এবং অনেক জায়গা দেখে দেখে আমাকে প্রশ্ন করা হয়েছিল কেন আপনি এত ঘুরেছেন। বিকজ আমি আজকে অসুস্থ, আমার হাত পা চলে না, নামনেস আমরা বলি, প্যারাস্থেসিয়া বলি, অসাড়ভা, প্লাস আমার পাওয়ার কম। ন্যাচারালি আমাকে অন্যের উপর ডিপেন্ড হতে হয়। আমার হাজব্যান্ডের বয়স, ওনার 54 ইয়ার্স, ডায়াবেটিস, উনি ইনসুলিন প্লাস আরও কিছু যাই হোক, ওনার কিডনি সুস্থ এবং উনি সুস্থ, কিন্তু এই বয়সে উনি আমার সেবা করবেন, জল গরম করে দেবেন, খাবার করে দেবেন, মেবি ইট ইজ মাইক্রো। তা এখানে এসে যে দেখেছি আমার রিকোয়ারমেন্ট যেগুলো, আই এম ভেরি মাচ হ্যাপি। আচ্ছা, কতদিন হলো এখানে আছেন? এসেছি আমি অ্যাকচুয়ালি জানুয়ারি লাস্ট 28 তারিখে, আমি তার আগে দেখেছি জানুয়ারি মাসেই বোধহয়। তারপর আমি দেখলাম না, ফিজিক্যালি আমার একবার দেখা দরকার, আমি এসে ঘুরে দেখে গেলাম সারাউন্ডিংটা যেমন, তো দেখে আমি বললাম ঠিক আছে আমি 1 তারিখ ফেব্রুয়ারি থেকে আসবো।
এখানকার কোন ব্যাপারটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সামনেটা উনি এতটাই ফ্রি রেখেছেন এবং গার্ডেনটা মেনটেন করছেন, এতটা ওয়েস্টেজ মানে আজকালকার দিনে কেউ করবে না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে কনজেস্টেড নয়, যেটাকে ইংরেজিতে একটা বললে বোঝা যায়, ফ্রি। 2 নম্বর হচ্ছে যে আমার যেটা মনে হয় উনি এই বয়স্ক মানুষদের জন্য খুবই চিন্তিতভাবে উনি অনেক কিছু সার্ভিস দিচ্ছেন। মন্দিরটাও খুব সুন্দর করেছেন উনি, আর যা ওনার বাজেট রেখেছেন আমি বলবো আমার কাছে এটা খুবই ভালো। আচ্ছা, আমি খুব শান্তিতে আছি। আপনি আসার পরে এখানে কোনো উৎসব অনুষ্ঠান কিছু দেখেছেন? উৎসব বলতে হোলিটা তো হলো। আচ্ছা, হোলিটা তো আমাদের বয়স্ক লোকেদের জন্য খাওয়া দাওয়া, ওরা একটা খাওয়ালে স্পেশাল রোববারে। আপনার মতে মানুষের ভালো থাকার উপায় কি? এটা পার্সন টু পার্সন, দেখুন কে কিসে ভালো থাকবে। একাকিত্ব যেটাকে বলে, বা আমি ফ্যামিলি যে ছেড়ে এসেছি, এটার জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার হয়। কারণ পরিবারের লোকেদের বোঝা উচিত বা মেনে নেওয়া উচিত যে চিরদিন কেউ থাকবে না, যে যাতে কমফোর্টেবল বা শান্তিতে পিসফুলি থাকতে পারে সেটা তাকে করে দেওয়া উচিত আমার মতে। একদম সঠিক কথা। আপনার বাড়ির সাথে যোগাযোগ মোটামুটি কানেকশন আছে। কানেকশন, আচ্ছা। যারা একটা সিনিয়র লিভিং হোমের খোঁজ করছেন, লাক্সারিয়াস সিনিয়র লিভিং হোমের, তাদের উদ্দেশ্যে আপনি ভিডিওতে যদি কিছু বলতে চান। কার কাছে কোনটা ভালো লাগে, রং যেমন ডিফারেন্ট, দেখতে যেমন লোকের লুক ডিফারেন্ট, সেটা চয়েস আছে, কিন্তু আমার কাছে এটা ভেরি কমফোর্টেবল। আমি এটা অনেক আমার বন্ধু বান্ধবদের পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ঠিক আছে, খুব ভালো সরি থাকুন। আপনার সময় নষ্ট করলাম। না না, একদমই নয়, একদম নয়। আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। ও আচ্ছা, হ্যাঁ নমস্কার। কি করছেন? এই আমি আসলে সকাল থেকে ক্যারাম খেলে কেটে যায় তো, আচ্ছা, তাই একটু জাস্ট পেপার না দেখলে নয় আর কি। আপনার কি লাঞ্চ হয়ে গেছে? হ্যাঁ, জাস্ট আচ্ছা, দু একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অফকোর্স, হয় না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কি খেলেন দুপুরে? আজকের দুপুরে লাঞ্চের মেনু কি ছিল? শর্টে বলি, হ্যাঁ, ইন এ ওয়ার্ড, অ্যাডুকুয়েট, সাফিসিয়েন্ট, এনাফ, যাই বলুন। আচ্ছা, আজকে কি শুধু লাঞ্চ নয়, শুরু থেকে শেষ অবধি। আচ্ছা, আপনি তো বোধহয় নিরামিষ নেন। হ্যাঁ, তাই তো? এক্স্যাক্টলি। গতবারে বলেছিলেন আমার মনে হ্যাঁ আছে। হ্যাঁ, আমি নিরামিষ। আমি একটু প্রজাপিতা ব্রহ্মাকুমারী সংস্থার সঙ্গে, আর এরা কিন্তু ওটা মেনটেন করে চলে। আচ্ছা, আই এম হ্যাপি আর কি। আচ্ছা, এখানে আপনি কেমন আছেন? এখানে কেমন আছি মানে, আসলে 16 বছর জেল খেটেছি তো। 16 বছর জেল খেটেছেন? কেন? হ্যাঁ, জেল খেটে এখানে এসছি আর কি। জেল খাটা মানে আপনার কাছে একটু কিরকম মনে হচ্ছে? ওই সংশোধকার জেল বলছি না আমি। আচ্ছা, ওই সংশোধনাগার যেটা এখন বাংলায় বলছি আর কি, সেই জেলের কথা বলছি না। আসলে ছোটবেলা থেকে স্কুল লাইফ অবধি তো বাবা মার সঙ্গে, ভাই বোন, দাদা ভাইদের সঙ্গে একটা ফ্যামিলির সঙ্গে ছিলাম, সে একটা আলাদা ভাবে কেটেছে। তারপর কলেজ লাইফ থেকে স্টার্ট হলো আউটিং, সেই থেকে তারপরে চলে এলো প্রফেসর, তারপরে বিয়ে, সন্তান, তা এইগুলো করে তো 33 বছর কাটিয়েই দিলাম। আচ্ছা, তা 33, এবার সন্তানও চলে গেল বাইরে, তা থাকলাম বুড়ো বুড়ি, কী করবো? আফটার রিটায়ারমেন্ট ভাবলাম কলকাতাতে একটা ফ্ল্যাট নিয়েই চলে যাই। আচ্ছা, তাই কলকাতাতে ফ্ল্যাট নিয়ে এলাম। একটা কমপ্লেক্সে থাকাই সিকিউরিটি চাই, এটা কমপ্লেক্স 60টার কমপ্লেক্স। কিন্তু এসে যা দেখলাম আর কি, তা লায়ন শেয়ার of the inhabitants all are service holders. ন্যাচারালি তাদের মানে কি বলে কোম্পানি আমি পাইনি। আমাদের বয়সের লোকজন খুবই কম, আগে হাতে গোনা যায়। তারপর একের পর এক চলে গেল, যদিও দু একজন থাকে তারাও ব্যস্ত নিজের ব্যস্ত কাজে। হ্যাঁ, তো সেই জন্যে এটাকে আমি জেলখানা মনে করছিলাম আর কি। মানে 16 বছর আপনি ফ্ল্যাটে ছিলেন? এক্স্যাক্টলি। মানে শহরের কংক্রিটের জেলে। এই ইন্টেলিজেন্ট আমার 16 বছরের জেল, তা আমি বুঝতে পেরেছি। তারপরেই আমরা ঠিক করলাম যে জেল মুক্ত হতে হলে এই বৃদ্ধাশ্রমই ভালো, কারণ সন্তান এত বাইরে থাকে, থাকা সম্ভব নয়, এবং বার্ডেন
আর বর্তমান যুগে এগুলো আপনি তো এইসব করেই বেড়াচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো আপনি জানেন। সবাই বার্ডেন হতে চায় না আর ছেলে। এখানে একদম সবুজের মাঝে খুব ভালো আছেন, তাই তো? এটা মানে তো তাই বলছি, হ্যাঁ, জেল হ্যাঁ। মুক্ত মানে কি, বুঝতে আর কিরম করে বাংলায় বলবো আপনাকে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই আর কি, মানে শহরের কংক্রিটের জঙ্গলের জেল ছেড়ে একদম গ্রামে সবুজের মাঝে। আচ্ছা আচ্ছা, এই আর কি। ঠিক আছে, খুব ভালো থাকুন। আপনাকে আর ওকে ওকে, বেশি কথা বলে আর আপনার সময় নষ্ট করবো না, আপনার বিশ্রামের সময়। ঠিক আছে, নমস্কার। মেনি থ্যাঙ্কস। এদিকটা দক্ষিণ খোলা, যেদিকে ব্যালকনি রয়েছে, যেখানে বসে কাগজ হাতে নিয়ে চা খেতে বেশ ভালোই লাগবে। নিচে এখানেই নতুন G+4 বিল্ডিং হতে চলেছে, যেখানে আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু হবে, যেখানে আবাসিকদের জন্য 36টা রুম হবে, যার জন্য অ্যাডভান্স বুকিং আপনারা আজই করতে পারেন। কথা বলুন, এখানে পুরো টাকা আপনাকে এখনই দিতে হবে না। চলুন নতুন প্রজেক্টের প্ল্যানিংটা দেখে নেওয়া যাক। দেখে নেব রুমের সাইজ আর পজিশনটাও, কথা বলে নেব শতদল বাবুর সাথে। এটা তো আপনাদের নতুন যে প্রজেক্টটা হতে চলেছে তার প্ল্যানিং, তাই তো? একদমই তাই। আচ্ছা, আপনাদের এটা দেখুন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত থেকে স্যাংশন করা আছে, স্যাংশন প্ল্যান। হ্যাঁ এটা আমাদের যে এক্সিস্টিং প্ল্যান তার সাইড প্ল্যানটা, মানে এটা মেন এন্ট্রান্স। হ্যাঁ এখান দিয়ে ঢুকেই প্রথম যে বাগানটা ছিল সেটা, আচ্ছা, তারপরে যেখানে একটা পুকুর মতো করা ছিল তার সামনের যে বাগানটা, এই কোনাটায় মন্দির, তারপরে আবার একটা গার্ডেন, তারপর গার্ডেনের সামনে এটা হচ্ছে এক্সিস্টিং বিল্ডিং যেটা হাত দিয়ে দেখাচ্ছেন। হ্যাঁ, যে বিল্ডিংটা রয়েছে, হ্যাঁ, G+2। G+2। হ্যাঁ, এরপর হ্যাঁ, এইখান থেকে যে পার্টটা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, এইটা হলো আমাদের নতুন প্রজেক্ট। আচ্ছা, ওকে। এইখান থেকে নতুন প্রজেক্টটা হবে। এই চত্বরটা তাহলে নতুন যে প্রজেক্টটা সেটা হচ্ছে এইটা, এইটা নতুন প্রজেক্ট। আচ্ছা, নতুন যে প্রজেক্টটা তার প্ল্যানিংটা কি এই দেখান? নতুন প্রজেক্টেরই দেখুন এখানে আছে এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আপনার প্রথমেই থাকবে রিসেপশন এরিয়া, একটা টয়লেট থাকবে, তারপরে ম্যানেজার রুম, ডক্টরস চেম্বার, লবি থাকবে, তারপরে লিফট থাকবে, আর এর পাশ থেকে পুরো লম্বা যে এরিয়া, এখানটায় অ্যাক্টিভিটি এরিয়া আছে, স্টোর রুম আছে, ওয়াশরুম আছে, আচ্ছা, কিচেন আছে। কিচেনের সাইজ দেখুন 40 আর 17, 40 বাই 17.5 হচ্ছে কিচেনের সাইজ। আচ্ছা, আচ্ছা, ডাইনিং রুম রয়েছে আপনার 30 মানে 31 বাই 20 প্রায়। আচ্ছা, আচ্ছা, ওকে, বিরাট জায়গা নেই। আচ্ছা, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা তো গ্রাউন্ড ফ্লোর গেল, আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, আচ্ছা, বাদ বাকি এই তিনটে সব ফ্লোরের। কটা ফ্লোরেই একই ভাবে রুম ক্যাটাগরি করা আছে। আচ্ছা, তো এখানেও রুমগুলো হবে 10 বাই 14, 10 বাই 14, এগুলো সব সাউথ ফেসিং রুম যেগুলো আছে, সাউথ ফেসিং যে ব্যালকনি। কোন দিকটা? এদিকটা সাউথ। আচ্ছা, ওকে, দেখুন সাউথের দিকে ব্যালকনি রয়েছে সব। হ্যাঁ, এই সাউথের যে ব্যালকনি যেগুলো রয়েছে সেগুলো অলমোস্ট ওই 10 বাই 14 করে রুমগুলো আছে। আচ্ছা, ঠিক আছে। এইখানে একটা আছে সাউথ, সাউথ ওয়েস্ট, এটা আচ্ছা, এটা সাউথ, এটা ওয়েস্ট। হ্যাঁ, এটা একটু বড় রুম আছে। আচ্ছা, অনেকটা বড়। এটা হচ্ছে 15 বাই ধরুন 17.5। আচ্ছা, তো এটা বেশ বড় রুম, অনেকটাই বড় room। সাউথের দিকেও ব্যালকনি থাকবে আর এদিকেও একটা এন্ট্রান্স থাকবে। আচ্ছা, ঘরের সাইজ অনুযায়ী নিশ্চয়ই আপনার কস্টিংটাও ডিপেন্ড হ্যাঁ, করবে। কস্টিংটা ডিপেন্ড করে, তবে এখানে আপনি আমাদের যে নতুন প্রজেক্ট সেটাতে কস্টিংটা এই প্রজেক্টের থেকে কম হবে। আচ্ছা, মানে 6 থেকে মোটামুটি ধরে নিন 12, 14 বা 15 লাখের মধ্যে ভালো রুম পেয়ে যাবে। আচ্ছা, ওকে, মানে এক্সিস্টিং যে প্রজেক্টটা তার থেকে নতুন প্রজেক্টের রুমগুলোর কস্টিং একটু কম হবে, কস্টিং বলছেন, একটু তাই তো? কম হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওটা তো গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর পরেরটা রুফ প্ল্যান, মানে রুফ প্ল্যান, এটা হচ্ছে টোটালটা ছাদ। বুঝতে পেরেছি। ছাদে ধরুন কোনো একটা বড় অনুষ্ঠান হলো, সেখানে অনুষ্ঠান করা যেতে পারে, বা জামা কাপড় শুকানো, অনেকে ছাদে এমনি একটু হাঁটাচলা করতেও যায়, পাইচারি করতেও যায়। আচ্ছা, ভিডিওটি পজ করে দেখে নিন, আর তাহলেই আপনারা নতুন প্রজেক্টের প্ল্যানিংটা পরিষ্কার বুঝতে পারবেন।
আর যারা আরও ভালোভাবে বুঝতে চাইছেন তারা সুদীপ বাবুর কথা মন দিয়ে শুনুন। নমস্কার দাদা। নমস্কার। আপনাকে তো আমার সাবস্ক্রাইবার বা দর্শক বন্ধুরা প্রত্যেকেই প্রায় চেনেন, দেখেছেন এর আগে ভিডিওতে, তবু আর একবার আপনার নামটা। আমার নাম সুদীপ ঘোষ। সুদীপ ঘোষ, আপনি এখানকার ডিরেক্টর। ডিরেক্টর, ওকে। আপনার আশ্রমের নাম হচ্ছে রামধনু গোল্ডেজ। রামধনু গোল্ডেজ হোম। এটা কত দিনের? এটা এখন আমাদের চালু হয়েছিল আগের বছর এপ্রিল মাসে। আচ্ছা, এটা আপনাদের নিজস্ব প্রপার্টি? হ্যাঁ, নিজস্ব প্রপার্টি। 1 বছর হতে চলেছে। ওকে। বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য? হ্যাঁ, এটা আপনার 60 বছরের পর থেকে যে কেউ থাকতে পারে। আচ্ছা। দুজনের মধ্যে যদি একজনের বয়স 60-এর ওপর হয় তাহলে তো অন্যজনের বয়স যদি তার থেকে কম হয় কোনো অসুবিধাও নেই। আচ্ছা। আর যদি ধরুন 50-55 কেউ হয় তাহলে আমরা স্পেশাল কোনো কেসে ভেবে দেখতে পারি। আচ্ছা, যেখানে আমি বসে আছি সেটা আপনাদের প্রথম ফেজ। প্রথম ফেজ। তো সেখানে এখন কটা সিট খালি আছে? সেখানে এখন প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যখন প্রথম ভিডিওটা দিয়েছিলেন তারপর আমাদের অনেক এনকোয়ারি হয়েছে এবং 1 বছরের মধ্যেই প্রায় সম্পূর্ণই ভরে গেছে। এখন আমার 18টি রুমের মধ্যে 2টি ডাবল বেড এবং 1টি সিঙ্গেল বেড মাত্র পড়ে আছে। আচ্ছা, প্রথম যে প্রজেক্টটা এটা হচ্ছে আপনাদের 3 তলা গ্রাউন্ড, G+2, 3টে ফ্লোর। ওকে, লিফট আছে দেখলাম। হ্যাঁ, লিফট আছে। এখানকার খরচটা ছোট করে আরেকবার বলে দিন। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে আমাদের যদি সিঙ্গেল রুমগুলো মান্থলি 20,000 টাকা, এবং এখন যে রুমটা পড়ে আছে সেটা একটাই রুম পড়ে আছে প্রিমিয়াম রুম, সেটা 15 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট, যেটা রিফান্ডেবল, যেটা তার নমিনি 60% ফেরত পাবে। আচ্ছা। আর ডাবল বেডের ক্ষেত্রে দুজনের মিলিয়ে 30,000 টাকা মান্থলি, এবং যে সিকিউরিটি ডিপোজিট সেটা হচ্ছে গিয়ে 20 লাখ টাকা। এটাও প্রিমিয়াম রুমই পড়ে আছে, দুখানা প্রিমিয়াম রুম, কারণ আমাদের অন্য যে রেঞ্জের রুমগুলো সেই রুমগুলো বিক্রি হয়ে গেছে। নিয়মিত হেলথ চেক আপ তো রয়েছে আপনাদের? হ্যাঁ। আর প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতিও রয়েছে? আচ্ছা, সিক রুম আলাদা করে রয়েছে? হ্যাঁ, সেখানে আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর, প্রেশার মাপার মেশিন, তারপর সুগার টেস্ট করার মেশিন, যাবতীয় ফার্স্ট এডের ব্যবস্থা ওখানে আছে। এবং যে আমাদের যে ডক্টর বাবু ভিজিট করেন? হ্যাঁ, ভিজিট করেন, প্রত্যেক মাসে একবার করে এসে উনি ভিজিট করেন। মাসিক যে ভাড়াটা কত % হারে বাড়বে এরকম কোনো প্ল্যানিং আছে? এটা প্রত্যেক অ্যানুয়ালি 5% করে ইনক্রিমেন্ট হয়। আচ্ছা। সেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে 3 বছর অবধি আমরা ছাড় দিয়ে থাকি। আচ্ছা, এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা শুরুতে জিজ্ঞেস করে নিচ্ছি। আপনাদের সাথে যোগাযোগের যদি কোনো নাম্বার থাকে দিতে পারেন, তবে যদি কোনো নাম্বার আপনি ভিডিওতে দেন সেটা একটু বুঝে শুনে দেবেন। তার কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো রকম সমস্যা হলে এই নাম্বারটা আমি ইউটিউব থেকে ডিলিট করতে পারবো না, সেটা বুঝে শুনে না। হ্যাঁ, সেটা 100 বার, মানে অন্যরকম ফোন তো আসেই, কিন্তু ফোন ছাড়া তো কোনো উপায়ও নেই। নিশ্চয়ই। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে তাদের তো আর কোনো যোগাযোগ করবার উপায় নেই। তো আমার নাম্বারটাই, আমি ডিরেক্টর, আমার নাম্বারটা আমি বলছি 9830 785 780। ওকে। ফোনের সময়? সারাদিন মোটামুটি ধরুন আমার সকাল 9টা থেকে ফোন চালু হয়, সকাল 9টা থেকে রাত 10টা অবধি। আচ্ছা, এই জায়গাটার পোস্টাল অ্যাড্রেস? দেবক, গ্রামটার নাম হচ্ছে দেবক, এবং গ্রাম পঞ্চায়েত হচ্ছে গিয়ে মামুদপুর গ্রাম পঞ্চায়েত, নিয়ার নাইস পার্ক। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি নৈহাটি মধ্যে পড়ে, পাশেই কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে। শিয়ালদহ থেকে তো নৈহাটি ট্রেন আছে প্রচুর, তো আপনি ছোট করে বলে দিন নৈহাটি স্টেশন থেকে এখানে যে আসবে কিভাবে আসবে? নৈহাটি স্টেশন থেকে 3 ভাবে আসা যায়। বাসে করে আসতে পারে, যেটা নৈহাটি হাবড়া বাস, সেই বাসে করে আসতে পারে, বা অটো টোটো করে বলতে হবে দেবক মোড়। দেবক, আমাদের যেটা নাম হচ্ছে দেবক মোড়। দেবক মোড় থেকে এটা হাঁটা পথ। আচ্ছা, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক? নাইস পার্ক। নাইস পার্ক, পাশেই একটি পার্ক নতুন তৈরি হয়েছে, নাইস পার্ক। ওকে। তবে এখন এটাই, মানে তারা আবার এইটাকে আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক। বুঝতে পারছি, এটাই এখন ল্যান্ডমার্ক, এটাই এখন ল্যান্ডমার্ক হয়ে গেছে। আমিষ নিরামিষ সবই চলে? সব, আমাদের সপ্তাহে 2 দিন নিরামিষ হয়। আমাদের মঙ্গল শুনে নিরামিষ, বাকি 3 দিন মাছ, 1 দিন ডিম, 1 দিন চিকেন, রোববার দিন চিকেন হয়। নতুন প্রজেক্টের জন্য জিজ্ঞেস করছি, দর্শক বন্ধুরা কবে থেকে বুকিং করতে পারবেন? আমাদের বুকিং খুব শীঘ্রই চালু হচ্ছে। আমরা এপ্রিলের, মানে সামনের মাস থেকে আমরা কাজ চালু করছি, এবং আমরা হয়তো আর 2-5 দিনের মধ্যেই বুকিং চালু করে দেব। আচ্ছা, আমাদের প্ল্যান স্যাংশন হয়ে গেছে। ভিডিওটা তো মার্চ মাসেই ছাড়ছি, কেউ যদি ভিডিও দেখার পরের দিনই আপনাকে ফোন করে বুকিং করতে চায়, তার কি বুকিং নেবেন? একদম। আচ্ছা, আমরা বুকিং, এই মানে আপনার থ্রু দিয়ে আমরা এই রিকোয়েস্টটা করছি যে
আপনার এই এনিওয়ার চ্যানেলে এই ভিডিওটা দেখার পর তারা যেন যত শীঘ্রই যোগাযোগ করে, কারণ অলরেডি কিন্তু যারা এই বিল্ডিংয়ের জন্য এনকোয়ারি করতে এসেছিল তারা এখানে রুম পাননি তাদের পছন্দ মতো। তো এবং যেহেতু ওখানে রেটটাও একটু কম আছে, অলরেডি কিন্তু বেশ কিছু 15 থেকে 20টা রুম কিন্তু আমাদের ভার্বালি বুকিং হয়ে গেছে। তো সেই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি পারেন, কারণ এখন পুরো অ্যামাউন্ট দিয়ে বুকিং করবার ব্যাপার নেই, শুধু 20% অ্যামাউন্ট দিলেই হবে। তো আপনারা বুকিংটা যত তাড়াতাড়ি পারেন করে নিন। মিনিমাম কত অ্যামাউন্ট দিয়ে সে বুকিং করতে পারবে, টাকার অ্যামাউন্টটা বলুন। 20%, মানে ধরুন তিনি যে রুমটা নেবেন, আমাদের এখানে রুম রেন্টটা চালু হচ্ছে, রুমের যে সিকিউরিটি ডিপোজিট সেটা চালু হচ্ছে 6 লক্ষ টাকা থেকে শুরু করে 23 লক্ষ টাকা অবধি রুম আছে। আচ্ছা, আমাদের এই নতুন বিল্ডিংয়ে নতুন যে ফেজটা হচ্ছে সেই ফেজে আমি অনেক রকমের রুম রেখেছি। আমাদের যেমন এই এখন যে কারেন্ট ফেজ এখানে সব দক্ষিণ খোলা, কিন্তু ওখানে সব রকমের আছে, ছোট রুম, মিডিয়াম সাইজের রুম, বড় রুম। তো রেঞ্জটাও একটু ওই জন্য বিভিন্ন রকমের হচ্ছে। 6 লাখ টাকা থেকে চালু হচ্ছে এবং এটা চলবে হচ্ছে গিয়ে 23 লাখ টাকা অবধি। আচ্ছা, 23 লাখ টাকারটা বিশাল রুম, প্রায় 2টো রুমের সমান। যদি মনে করেন কেউ ডাইনিং করবেন সেরকমও ব্যবস্থা করতে পারেন। তো যে অ্যামাউন্টের রুমটা উনি বুক করবেন তার 20%, মানে কেউ ধরুন 10 লক্ষ টাকার রুম যদি তিনি নেন তাহলে 2 লাখ টাকা দিয়ে বুকিং করতে হবে, আর কেউ যদি 6 লাখ টাকার নেয় সেই অনুসারে বুকিং করতে হবে 20%। বুঝতে পেরেছি। আপনাদের সবচেয়ে ছোট রুম যেটা আছে সেটার কস্টিংটা কি বলা যাবে? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা, ওটা তো সিকিউরিটি ডিপোজিট, হ্যাঁ, তাই তো? না, মান্থলি সবার এক। তার কেন বলছি, মান্থলির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ধরা আছে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, ডক্টর ভিজিট, জামা কাপড় কাচা, মিনারেল ওয়াটার। আমরা কিন্তু রুমের জন্য মানে প্রিমিয়াম রুম এবং ডিলাক্স রুম, ছোট রুম বা বড় রুমে কিন্তু আমরা পরিষেবার কোনো আলাদা দিচ্ছি না। সেখানে একজন প্রিমিয়াম রুমেও যে খাবার পাচ্ছে, আজকে ডিলাক্স রুমেও সেই একই খাবার, সে একই জল পাচ্ছে, একই ইলেকট্রিক বিল, এবং সবই কিন্তু এসি রুম। বুঝতে পেরেছি, এখানে কিন্তু কোনো নন এসি নেই। এবার কেউ যদি মনে করেন যে এসি আমি নেব না, তাহলে সেই ক্ষেত্রে আমরা মান্থলি ইলেকট্রিক বিল থেকে 1000 টাকা কম নেব। আচ্ছা, সিঙ্গেল রুমের ক্ষেত্রে মান্থলি চার্জ 20,000 টাকা, এবং দুজনের ক্ষেত্রে মানে ডাবল রুম যেগুলো, দুজনের ক্ষেত্রে 30,000 টাকা, 15 30,000 টাকা। আচ্ছা, রুমের সাইজের ওপর ডিপেন্ড করছে এই সিকিউরিটি ডিপোজিট। বুঝতে পেরেছি, পরিষ্কার। তার মানে আপনার দুটো খরচ, সিকিউরিটি ডিপোজিট আর মান্থলি, এর বাইরে কোনো খরচ না। নেই। সিকিউরিটি ডিপোজিট রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট, যেটা সে ছেড়ে দিলে বা তিনি মারা গেলেন তার নমিনি এর 60% টাকা ফেরত পাবেন। একজন তো 20% দিয়ে বুকিং করছে, বাকি টাকাগুলো কবে? বাকি টাকাগুলো হচ্ছে কি, যেরকম ধরুন ফ্ল্যাটে যেরকম সিস্টেম হয়, যেভাবে কাজ এগোবে, মানে এই যে ওনার যে 100% পেমেন্টটা, এটা আমরা পুরো বিল্ডিং হতে যদি 1.5 বছর 2 বছর টাইম লাগে, আমরা 1.5-2 বছর ধরে নেব কীরকমভাবে কাজ হবে। মানে ধরুন ফার্স্ট ফ্লোরে একটা 10%, সেকেন্ড ফ্লোর কমপ্লিট হলে 10%, তারপর দেখা যাচ্ছে ব্রিক ওয়ার্ক হলে 10%, এইভাবে বিভিন্ন স্টেজে ভাগ করা আছে। আচ্ছা, একদম লাস্টে বাকি 10% দিয়ে যখন বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে, উনি এই রুমটার পজিশন নিয়ে নেবে এগ্রিমেন্ট করে। মানে এক প্রকার ইনস্টলমেন্টে তিনি রুম একদম, যদি আজকে কেউ 10 লাখ টাকা দিতে হয়, তাকে 10 লাখ টাকাটা একবারে দিতে হবে না, 2 বছর ধরে তাকে 10 লাখ টাকাটা দিতে হবে। বুঝতে পেরেছি। বুকিংয়ের জন্য ফোন নাম্বার আপনার নাম্বারটাই? আচ্ছা, ওকে। বা আপনি তলায় আমার ম্যানেজারের নাম্বারটাও শতদল বাবুর নাম্বারটা দিয়ে দেবো, তাই তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মোট কটা রুম হবে নতুন প্রজেক্টে? নতুন প্রজেক্টে আমাদের 36টা রুম। নিচে আমাদের গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম থাকছে না থাকার জন্য। গ্রাউন্ড ফ্লোরে আমাদের ডাইনিং, কমন রুম, গেমস রুম, অ্যাক্টিভিটি রুম, মেডিকেল রুম, ম্যানেজার রুম, তারপর রিসেপশন, এগুলো সব আমাদের কিচেন, এগুলো সব গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে। এবং ফার্স্ট ফ্লোর থেকে 3টে ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে 12টা করে রুম থাকছে, টোটাল 36টা রুম। মানে আবাসিকরা পাবে 36টা রুম। কিন্তু নতুন যেটা হচ্ছে সেখানে কিন্তু কেউ যদি মনে করে যে সে ইন্টারনালি চেঞ্জ করে নেবে, মানে 2টো রুম, ছোট রুম নিয়ে একটা রুম বানালো, মাঝে পার্টিশন করে দিল, সেটা কিন্তু পসিবল। আচ্ছা, আর একটা আমার আবদার, কেউ যদি এনিহায়ার চ্যানেল দেখে আসছি বলে, সে কি আলাদা কোনো ডিসকাউন্ট পেতে পারে? অবশ্যই পাবে। এটা আমরা আগেও করেছি। এনিওয়ার চ্যানেল দেখে এলে নিশ্চয়ই আমরা সেই ক্ষেত্রে একটা ডিসকাউন্ট দেবো সিকিউরিটি ডিপোজিটে। আচ্ছা, আপনি ম্যাক্সিমাম টাইম বলুন, আজকে থেকে কতদিন পরে ঘর হ্যান্ড ওভার করবেন? আমাদের ঘর তৈরি হতে মোটামুটি ধরুন 1.5 বছর লাগবে, কিন্তু আমি এটা সেফার সাইডের জন্য আমি 1.5 থেকে 2 বছর সবাইকে বলছি। 2 বছর। ওকে, আমরা তার আগেই হ্যান্ড ওভার করে দেবো। কেউ যদি বুকিং করার পরে কোনো কারণবশত না আসতে পারেন, তাহলে সেই টাকাটার কি হবে? না, দেখুন, সে যদি না আসতে পারে, যদি সে বুকিং ক্যান্সেল করে,
বেশ কিছুদিন পর যদি বুকিং ক্যান্সেল করে তাহলে সেই ক্ষেত্রে বুকিং অ্যামাউন্টে 20% আমরা বাদ দেবো। তার কারণ হচ্ছে, ধরুন এর কারণটা আমি বলছি, ধরুন একজন একটা রুম বুক করলো, এবার 6 মাস ধরে আমি জানলাম সেই রুমটা বুক, এবং দেখা গেল তারপরে যখন কোনো কাস্টমার আসবে আমি তাকে দেখাতে পারবো না এই ভেবে যে ওই রুমটি বুক আছে। তো ফলে সে যদি পরে ক্যান্সেল করে, 1 মাসের মধ্যে ক্যান্সেল করলে পুরো টাকা ফেরত হয়ে যাবে, কিন্তু সে যদি পরে ক্যান্সেল করে সেই ক্ষেত্রে বুকিং অ্যামাউন্টের 20%, মানে বলতে পারেন একটা ফাইন হিসাবে আমরা ওই টাকাটা ফেরত দেবো। আচ্ছা, আমি ঘর বুকিং করলাম, এবার ঘরটা আমার, এরপরে আমার ওই ঘরে আমি কাউকে ভাড়ায় রাখবো পারবো না, এটা একটা লিজ অ্যান্ড রেন্ট এগ্রিমেন্ট হয় ওই রুমটার এগেনস্টে, এবং সেখানে পরিষ্কার বলা থাকে দ্যাট ইজ নট ট্রান্সফারেবল। এগ্রিমেন্ট এবং রুম ট্রান্সফারেবল নয়, এবং নট ইভিন তার হাজব্যান্ডের ক্ষেত্রে, মানে দেখা যাচ্ছে যদি এখানে ওয়াইফ শুধু রুম বুক করে, তার হাজব্যান্ড যদি মনে করে ওখানে থাকবে, থাকতে পারবে না, সেও কিন্তু অ্যাজ এ গেস্ট ট্রিট হবে এবং তাকে গেস্ট রুমে থাকতে হবে। ওকে, আমি এখান থেকে 1 মাসের জন্য কোথাও বেড়াতে গেলাম, তাহলে এখানে আমি থাকছি না, খাচ্ছি না, ইলেকট্রিক খরচ করছি না, এর পরেও কি মাসের পুরো টাকাটা আপনি আমার থেকে চাইবেন? খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের এই যে মান্থলি রেন্টটা, এটা দুভাগে ভাগ করা আছে। ধরুন 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যে 10,000 প্লাস 10,000, 10,000 হচ্ছে গিয়ে রুম রেন্ট, আর 10,000 হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, ইলেকট্রিক বিল, জামা কাপড় কাচা, ডক্টর ভিজিট, এর জন্য যে সার্ভিসটা, মিনারেল ওয়াটার। তো যদি উনি 1 মাস না থাকেন তাহলে ওনাকে শুধু রুম রেন্টটা দিতে হবে, যেহেতু এই রুমটা আমি অন্য কাউকে দিতে পারছি না, ওনার জন্যই বরাদ্দ, আমি ব্যবহারও করবো না রুমটা লক অ্যান্ড কি থাকবে, তখন ওনাকে শুধু 10,000 টাকা দিতে হবে। এই যে উনি থাকছেন না বলে খাওয়া দাওয়া বা এর পয়সাটা দিতে হবে না। এমনকি 1 মাস কেন, তিনি যদি 10 দিনও থাকে তাহলে শুধু 10 দিনেরই খাওয়া দাওয়ার টাকাটা ওনাকে দিতে হবে। ওই যে 10,000 টাকাটা রুম রেন্ট, ওইটা দিতেই হবে, থাকুক না থাকুক, কিন্তু বাকি যে টাকাটা ওটা প্রোরাটা বেসিসে, মানে উনি যে কদিন থাকবেন সে কদিনের হিসেবে দিতে হবে। অন্যরকম কোনো চিন্তা ভাবনা, যেমন রেন ওয়াটার হারভেস্টিং, বিছানার পাশে ইমার্জেন্সি কলিং বেল, ইন্টারকম, বাথরুমে শাওয়ার চেয়ার, ভবনের ভিতরেই রক্ত পরীক্ষার ব্যবস্থা, পেস্ট কন্ট্রোলের নিয়মিত কোনো ব্যবস্থা, এরকম কোনো থিঙ্কিং আপনাদের আছে? পেস্ট কন্ট্রোল তো প্রত্যেক মাসে হয় এবং বর্ষাকালে 2 বার করে করে। রেন হারভেস্টিং এর তো একটা ভাবনা চিন্তা অবশ্যই আছে। বিছানার পাশে ইমার্জেন্সি সুইচ অলরেডি আমাদের প্রত্যেকটা বিছানার পাশে আছে। আমাদের আরেকটু কাজ করতে হবে। এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সেখানে বাজলে বেল এবং হেল্প ডেস্ক হচ্ছে, কিন্তু যেহেতু বললাম যে আমাদের টোটাল সিস্টেমটা ওই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে হয়ে যাবে, তো তখন আমরা একটা পার্মানেন্ট জায়গা পেয়ে যাব যেখানে আলোগুলো জ্বলবে। 4,000 স্কোয়ার ফিট শুধু রাখা হয়েছে যে মেডিকেল রুম, মেডিটেশন রুম, এই সবগুলোর জন্য, আচ্ছা, অ্যাক্টিভিটি এরিয়া, এবং সেখানে কিন্তু একটি এল্ডার জিমও থাকবে। কোনো জায়গা তো 100% সম্পূর্ণ হতে পারে না। না, তো এখানকার আবাসিকদের কোনো অভিযোগ তো এখন অবধি সেরকম নেই। কারণ দেখুন, সত্যি কথা বলতে গেলে আমরা একটা বিষয়ে প্রচণ্ড প্রশংসা পাই বলবো, সেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, একদম ঘরোয়া খাওয়া এবং টেস্টি খাওয়া। গ্রামে জ্যান্ত মাছের ব্যাপারটাই প্রচলন আছে, কোনোদিন কোনো মেনু কমন হয় না, এটা আমাদের সবচেয়ে ইউনিক ব্যাপার। আমাদের এখানে ধোকার ডালনা থেকে শুরু করে মোচা, লাউ, শাক ভাজা, মশার কোনো উপদ্রব নেই এবং এখানে কেউ মশারি টাঙায় না। সকলেই বলে আমার ব্যবসা নয়, আমরা সেবা দিচ্ছি, তো আপনিও কি তাই বলবেন? আপনি মাসে একটা সিঙ্গেল রুমের জন্য 20,000 টাকা নিচ্ছেন এক জনের থেকে, তো এত টাকা নিয়ে আপনি সেবা বলছেন কিভাবে? ভালো প্রশ্ন করেছেন। প্রথমেই বলি যে কিছু কিছু ব্যবসা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ব্যবসা, যেখানে সেবার কোনো টাচই থাকে না, কিন্তু এটা এমন একটা ব্যবসা, সেবার ইচ্ছা না থাকলে এই ব্যবসাটা করা যাবে না। আমরা যাদের কাছ থেকে পয়সা নিয়ে সেবা দিচ্ছি তাদের কিন্তু পয়সা হয়তো আছে, কিন্তু তাদের দেখবার কেউ নেই। তার হয়তো বিষম খেলে তার কাছে একটা বোতল এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। তো ফলে এইটা আমরা যে তাদেরকে করতে পারছি, তাদের দরকারটাকে ফুলফিল করতে পারছি, এটাও এক টাইপের সেবা। আর দেখুন, আমরা যে ডাক্তার দেখাই, সেই ডাক্তারবাবুরাও তো ভিজিট নেন, বেশ ভালো টাকায় ভিজিট নেন, কিন্তু আমরা তো তাকে ভগবানের জায়গায় রাখি। আজকে শিক্ষকরা টাকা নিয়ে টিউশনি করছে, একটা ছাত্র তৈরি করছে, ফলে দেখা যাচ্ছে যে টাকা নিলেই যে সেবা চলে যায় তা নয়, সেবার ইচ্ছাটা থাকতে হবে। কিন্তু হ্যাঁ, টাকাটা নেওয়া হচ্ছে তার পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে, টাকাটা না দিলে হয়তো বেশি দিন চালাতে পারবো না। এবার আপনি সেকেন্ড প্রশ্ন এটা করলেন যে 20,000 টাকা, আমরা যে রুমের জন্য 20,000 টাকা নিচ্ছি
তার মধ্যে একটা রুম রেন্ট আছে, তারপর ধরুন ইলেকট্রিক বিল, সারাদিন এসি চলবে, গিজার চলবে, তারপর আমরা প্রত্যেক মাসে যে আমাদের যে খাওয়া দাওয়া, 4 বেলার খাওয়া দাওয়া, প্রত্যেকটা রান্না মিনারেল ওয়াটারে করা হয়, প্রত্যেক দিন আপনাকে সিল্ড বোতলে মিনারেল ওয়াটার দেওয়া হবে, তার খরচা, প্রত্যেক দিন ফল খাওয়ানো হবে, ডাক্তার ভিজিট, এই সব কিছু যদি আপনি যোগ করেন তখন দেখবে আপনি হয়তো 20,000 টাকায় পারছেন না। ফলে আমরা এই 20,000 টাকাটা রেখেছি এই কারণে যে আমরা 20,000 টাকার মধ্যেই সেবা দিয়েও আমরা এই ব্যবসাটা চালাচ্ছি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা ভিডিওতে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? বৃদ্ধাশ্রম হয়তো 100টি আছে, হয়তো অনেক রকম রেটের বৃদ্ধাশ্রম পাবেন, কিন্তু ভালো বৃদ্ধাশ্রম যেখানে গিয়ে আপনি ভালো পরিবেশ পাবেন, পলিউশন ফ্রি বৃদ্ধাশ্রম পাবেন, খাওয়া দাওয়া ভালো পাবেন, এই বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বেশি নেই। তো আপনারা যদি মনে করে থাকেন যে বৃদ্ধাশ্রমে আসবেন, আমার এখানে তো বললাম বুকিং নতুন ফেজে চালু হচ্ছে, আপনারা আমার এখানে বুকিং চাইলেই করতে পারেন। অপূর্ব জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। আমি দর্শক বন্ধুদের ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করছি, যদি আপনারা অন্য কোনো বৃদ্ধাশ্রমের চিন্তা ভাবনা করেন, অন্য কোনো লাক্সারিয়াস সিনিয়র লিভিং হোমের চিন্তা ভাবনা করেন, তার আগে এটা অন্তত একবার দেখে যান। দেখতে, জিজ্ঞেস করতে কোনো রকম পয়সা লাগবে না, একবার অন্তত আসুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, সুদীপ বাবুকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, নমস্কার। ঘড়িতে এখন দুপুর 1টা, লাঞ্চের সময়। আর আজকে মেনুতে কি কি হয়েছে সেটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নিন। এখানে সপ্তাহের প্রতিদিনই অন্য অন্য মেনু থাকে, সে টাটকা মাছের কোনো পদই হোক, বাথর বা মোচা, কোনো আইটেমই আপনি এক সপ্তাহে দ্বিতীয়বার পাবেন না। যাই হোক, সঙ্গে থাকুন, আজকে সন্ধ্যারতি দেখেই ফিরবো। এটা কি সিক রুম, তাই তো? এটা সিক রুম। আচ্ছা, মানে কেউ যদি অসুস্থ হয়, কারোর যদি ইমার্জেন্সি হয়, এমার্জেন্সি হলে থাকতে পারবে। এগুলো কিছু ওষুধপত্র রাখা আছে। আচ্ছা, এসিও আছে। হ্যাঁ, অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, আছে গ্লুকোমিটার, আচ্ছা, পালস অক্সিমিটার আছে, এখানে ওষুধ আছে, প্রেসারের যন্ত্র আছে। আপনাদের কনসেন্ট্রেটর তো আছে, অক্সিজেন সিলিন্ডার আছে? হ্যাঁ, সিলিন্ডারও আছে। সিলিন্ডার আছে, তাই তো? সিলিন্ডার। কারোর যদি হঠাৎ করে শারীরিক অসুস্থতা ধরা পড়ে, তাকে আপনারা তাৎক্ষণিক সামাল দিতে পারবেন একদম। তারপরে তো ডাক্তারবাবুর সাথে আলোচনা, হসপিটালাইজড করা, সেগুলো তো আছেই। ঠিক আছে। যেথা রাধা মাধবের নিত্য অধিষ্ঠান, সে মাটি তীর্থভূমি, পরম পুণ্যস্থান। দুবেলা হয় পূজা যেথা ভক্তি মাখা টানে, সেথা সুখ শান্তি সদা বিরাজে সকল জনের প্রাণে। ঘরে তো অনেক থেকেছ তুমি, এবার এসো ধামে, মায়ার বাঁধন কাটবে হেথায় রাধা গোবিন্দ নামে। এটা রামধনু, এটা নয় কোনো পরবাসের ঘর, কেউ নয় হেথা একা, কেউ নয় হেথা পর। 7 রঙেতে রাঙিয়ে দেবে বিষাদ মাখা বেলা, বৃদ্ধাশ্রমের তকমা মুছে রামধনু আজ ঘর। রাস পূর্ণিমা বা দোলযাত্রা, এই সমস্ত যখন প্রোগ্রামগুলো হয়, তখন এখানে কীর্তনও অ্যারেঞ্জ করা হয়। আচ্ছা, আপনাদের দাদার থেকে শুনেছিলাম বাউল কেউ একজন আসতেন, হ্যাঁ, বাউল প্রতি সঙ্গীত। 3 মাস ছাড়া বা এরকম কিছু একটা হবে, তাই তো? তিনি কি এখনো আসেন? আসেন। আসেন। মন্দিরের পাশে এটা তুলসী মঞ্চ। হ্যাঁ। বাহ। তো রাতের রামধনু গোল্ডেজ হোম দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো সন্ধ্যারতি চলছে, আর এখানকার আবাসিকরা ও স্টাফেরা এখানকার সন্ধ্যারতি এনজয় করছেন এবং গল্প করছেন। তো আপনারা শুনতেই পাচ্ছেন সন্ধ্যারতি এখন চলছে। তো যাই হোক, রাতের রামধনু গোল্ডেজ হোম আপনাদের কেমন লাগলো আর পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো দয়া করে
কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আশ্রম ও আশ্রমিক পরিবেশে বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। দয়া করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন। নমস্কার।